জুয়েলারি বিজনেসের জন্য এটা পারফেক্ট একটা ওয়েবসাইট। এটার মধ্যে আমরা যদি একটু ফিচারগুলো দেখি ওভারঅল, যেমন বেস্ট সেল রয়েছে, ক্যাটেগরি, ক্যাম্পেইন রয়েছে। এরকম আরো অনেকগুলো সেকশন আছে। যেগুলো হচ্ছে একটা কাস্টমারের ক্ষেত্রে প্রোডাক্ট খুঁজে পেতে খুব সহজ হয়। এছাড়াও এটার মধ্যে ফিল্টারিং সেকশন আছে। আমরা যদি একটু দেখি যে আ প্রোডাক্টের মধ্যে চলে আসি, তখন এখানে দেখতে পারবো যে আমরা একটা সুন্দর ফিল্টারিং পাবো। যেখানে হচ্ছে ক্যাটেগরি সিলেক্ট করতে পারবো। ক্যাটেগরি যখন সিলেক্ট করব, এই ক্যাটেগরির আন্ডারে যেই সাব ক্যাটেগরি গুলো থাকবে সেগুলো হচ্ছে এখানে চলে আসবে। তারপরে ব্র্যান্ড, কালার, পপুলার কতগুলো হচ্ছে স্টকে আছে সেগুলো আমরা ওভারঅল একজন কাস্টমার খুব সহজেই দেখতে পারবে। তো এখানে আরো কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে ধরেন যে ক্যাম্পেইন রয়েছে, যেটা সুন্দর একটা ফিচার। আপনি কোনো প্রোডাক্টের উপরে খুব সুন্দর একটা এড দিতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা এই মুহূর্তে যখন ক্যাম্পেইন দিবেন তখন প্রোডাক্টের দাম তো অবশ্যই কম থাকবে। তখন দামটা কমিয়ে জাস্ট ক্যাম্পেইন এড করে দিবেন। আর এখানে চাইলে হচ্ছে প্রোডাক্টে এড দেয়া যাবে। অ্যান্ড ওয়েবসাইট কিন্তু খুবই ফাস্ট। আপনি যদি লোড করেন, অনেক বড় পেজ কিন্তু এটা। আপনি যদি নিচ পর্যন্ত আসেন অনেক সময় লাগতেছে। অনেকগুলো পেজ। আর এখানে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে সার্ভিস আছে। সাপোজ ধরেন হচ্ছে আপনি একটা বিজনেসের পাশাপাশি যেকোনো ধরনের সার্ভিস প্রোভাইড করেন, তখন হচ্ছে আপনি ওই সার্ভিসগুলো মানে একটা কোম্পানির প্রোফাইল এখান থেকে তৈরি করা যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে একের মধ্যেই সব। আর একই সাথে ওয়েবসাইটটাকে র‍্যাংক করার জন্য আপনি একটা ব্লগ সেকশন পাবেন, যেখানে হচ্ছে ব্লগ আপলোড করে আপনি ওয়েবসাইটটাকে খুব দ্রুত র‍্যাংক করে ফেলতে পারবেন। আর এখানে আমাদের আরো যেই সেকশন গুলো আছে, যেমন টিম সেকশন আছে। আপনার টিম মেম্বার যারা থাকবে আ তাদেরকে এখানে এড করতে পারবেন। আপনার যারা হচ্ছে আ কাস্টমার বা হচ্ছে আপনার সাথে যারা কাজ করবে তাদেরকে এখানে এড করা যাবে খুব সহজে। অ্যান্ড সে কোন পজিশনে আছে সেটাও আপনি এখান থেকে হচ্ছে ডিসাইড করে দিতে পারবেন। আর এটার মধ্যে আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে প্রি বুকিং এর। ধরেন সাপোজ হচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে এই মুহূর্তে এক্সিস্টিং নেই। এই প্রোডাক্টটা আমার কাছে আসবে হচ্ছে ১ মাস পরে। তো সেক্ষেত্রে কাস্টমার চাইলে সে এই প্রোডাক্টটাকে প্রি-বুক করে রাখতে পারবে। যখন আমার কাছে প্রোডাক্টটা চলে আসবে, তখন আমি তাকে ডেলিভারি করে দিব। এই সিস্টেমটা এখানে করা আছে। আর এছাড়া হচ্ছে অর্ডার ট্র্যাকিং করা আছে। আপনি যদি হচ্ছে এখান থেকে অর্ডার ট্র্যাকিং এ ক্লিক করেন, এখান থেকে যদি আমি যেকোনো একটা ট্রাক নাম্বার আ দেই, তখন হচ্ছে আমার এই অর্ডার ট্র্যাকিংটা চলে আসবে। আর এটা হচ্ছে কাস্টমারের ক্ষেত্রে। সে এখান থেকে তার ইনফরমেশন দেখতে পারবে যে সে যখন একটা প্রোডাক্ট পারচেজ করছে, তখন যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবে। সে এখান থেকে চাইলে ইনভয়েসটা ডাউনলোড করে রাখতে পারবে। আবার সে চাইলে হচ্ছে এখান থেকেও ডাউনলোড করতে পারবে। এখানে ডাউনলোড ক্লিক করলে এটা ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাবে। এটা একটা সুবিধা। আর এইখানে যারা প্রোফাইল অ্যাকাউন্ট করবে তাদের একটা রেফার কোড থাকবে। সে যখন অ্যাকাউন্টে ভিজিট করবে, আমি যেহেতু লগইন করা আছি, তার মানে আমি এখানে একটা রেফার কোড পাবো। এই কোড দিয়ে যখন কেউ পারচেজ করবে, যেকোনো ব্যক্তি, তখন সে একটা আর্নিং জেনারেট করবে। আর্নিংটা কিভাবে হচ্ছে সেটাও দেখাচ্ছি। আর এখানে ওভারঅল তার প্রোফাইলের মধ্যে সে কয়টা অর্ডার করছে, তার কত টাকা আর্নিং হয়েছে। এটা হচ্ছে জাস্ট সেলস বৃদ্ধি করার জন্য এটা একটা বেস্ট একটা অপরচুনিটি। এখানে আমার ৳১,০০০ র একটা প্রোডাক্ট আমি সেল করব। তখন সেখানে দেখা যাবে যে আমি ওই প্রোডাক্টটা যখন কেউ হচ্ছে রেফার করবে, রেফার করলে তাকে আমি একটা আর্নিং দিব। কত টাকা আর্নিং দিব সেটা আমি ডিসাইড করে দিব। আচ্ছা, এছাড়া যেই জিনিসগুলো রয়েছে, যেমন যদি একটা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে চলে আসি আমরা। সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আমরা জাস্ট এখানে এড টু কার্ট করে এখানে জাস্ট প্রাইসটা ইনস্ট্যান্ট চলে আসবে। এড টু কার্ট করে দিব। এড টু কার্ট করে আমরা জাস্ট এখানে দেখতে পারবো যে এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই কার্টটা খুব দ্রুত ইনস্ট্যান্ট আপডেট নিয়ে নিবে। আপনার এখানে আপডেট করার কোনো ঝামেলা নেই। জাস্ট এখানে জাস্ট প্লাস মাইনাস করে আপনি আ কতগুলো প্রোডাক্ট অর্ডার করবেন সেটা এখান থেকে আপনি খুব সহজেই ডিসাইড করে দিতে পারবে। আর চেকআউট থেকে যদি ব্যাংক ট্রান্সফার করে সে, তখন হচ্ছে সে আপনার যেই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট গুলো থাকবে জাস্ট এখানে কিউআর কোড স্ক্যান করেও সে খুব সহজেই তার পেমেন্টটা করে দিতে পারবে। এটা হচ্ছে অলরেডি এক্সিস্টিং করা আছে, ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা যাবে। এখানে জাস্ট শর্ট ওভারঅল দেয়া আছে। সে কোথা থেকে ডেলিভারি রিসিভ করবে। এগুলো হচ্ছে ডায়নামিক ব্যাকএন্ড থেকে হচ্ছে এগুলোকে চেঞ্জ করা যায়। আর রেফার কোডটা হচ্ছে এখানে। রেফার কোডটা যখন বসিয়ে দিবে তখন হচ্ছে সে এটা খুব সহজেই পারচেজ করতে পারবে। আর এটার মধ্যে ৩ ভাবে অর্ডার করা যায়। একটা হচ্ছে আপনার এখান থেকে চেকআউট করে আ লগইন অবস্থাতে, লগ আউট অবস্থাতেও করা যাবে। অ্যাকাউন্ট থাকার দরকার নেই। আবার হচ্ছে বাই নাও অবস্থাতে। ৩ ভাবে হচ্ছে অর্ডারটা কমপ্লিট করা যাচ্ছে একই প্রোডাক্টে।
৩ ভাবে অর্ডার করা যাচ্ছে ৩ টা সিস্টেমে। যে যেটা প্রেফার করে। আর এছাড়া যদি আমরা একটু অ্যাডমিন এর মধ্যে চলে আসি, আর এখানে যদি আমরা আরেকটু জিনিস দেখি সেটা হচ্ছে অ্যা ব্যাকএন্ড এ মানে ফ্রন্ট এন্ড এ সেটা হচ্ছে কাস্টমাররা এটা ডার্ক মোড ব্যবহার করে ব্যবহার করতে পারবে। পুরো সিস্টেমটাকে সে ডার্ক মোড চাইলে সে করে নিতে পারবে নিজের মতো করে। আর এখান থেকে নাম্বার, WhatsApp এগুলো থাকতেছে। আর এখানে যদি পেজগুলো আমরা একটু দেখি, যেমন অনেকগুলো পেজ আছে। আপনি জাস্ট এখানে একটু দেখলেই বুঝতে পারবেন এক নজর আ যে প্রি বুকিং এর ক্যাটেগরি, তারপরে তার প্রোফাইলে কি পেজ থাকতেছে, তারপরে হচ্ছে একটা কোম্পানির জন্য যতগুলো পেজ দরকার সবই এর থেকে বেশি কিছু এখানে করা আছে অলরেডি। যেমন একটা ই-কমার্সের ক্ষেত্রে আপনার প্রাইভেসি পলিসি, পেমেন্ট, রিফান্ড, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে আপনার সাকসেস স্টোরি, নিউজ লেটার, টেস্টিমোনিয়াল, কাস্টমার সাপোর্ট, শিপিং ইনফরমেশন, টিম, সাইট ম্যাপ অনেক কিছু চলে আসে এখানে। এখানে সাইট ম্যাপের মধ্যে সে ওভারঅল পেজগুলো শর্টের মধ্যে কিছু দেখতে পারবে। এই হচ্ছে টোটাল একটা কাস্টমার ক্ষেত্রে। আর যখন হচ্ছে অ্যাডমিন হিসেবে আপনি যে জিনিসগুলো দেখবেন, আপনার টোটাল কত সেলস হচ্ছে, কি পরিমাণ ভিউ হচ্ছে টোটাল, তারপরে কতজন ভিজিটর হচ্ছে, টোটাল কতজন আপনার এখানে অ্যাকাউন্ট করতেছে, কতজন হচ্ছে আপনার কাস্টমার হলো সেই ইউজারের মধ্যে থেকে, সেটা আপনি এখান থেকে খুব সহজেই কাউন্টার করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে টোটাল কতগুলো ডেটা আছে, এটা হচ্ছে ওভারঅল দেখা যাচ্ছে। আরেকটা বিষয় আপনি যদি অর্ডারের মধ্যে চলে আসি, অর্ডারের মধ্য থেকে পাঠাও কানেক্ট করা আছে অলরেডি। আমাদের বাংলাদেশ থেকে যারা বিজনেস করবে। আর এখানে কত টাকা রেফার আর্নিং হচ্ছে সেটাও এখানে দেখা যাবে। যদি কেউ রেফার আর্নিং যে এখানে এই প্রোডাক্টটা সেলের মাধ্যমে হচ্ছে ৳১০ সে রেফার আর্নিং করছে। সেটা এখান থেকে দেখা যাচ্ছে। যদি কোনো প্রোডাক্টে হচ্ছে রেফার আর্নিং আসে সেটাও আপনি অ্যাডমিন হিসেবে এখানে দেখতে পারবেন। এখান থেকে ইনভয়েস ডাউনলোড করা যাবে। আর এখানে যদি ক্লিক করেন একসাথে হচ্ছে সকল ইনভয়েস ডাউনলোড হয়ে যাবে। এখানে যদি প্রসেসিং যখন একটা অর্ডার আসবে সেটা ওয়েটিং এ থাকবে। তারপরে আপনি এখানে পিকআপ কোন অবস্থাতে আছে সেটা আপনি ডিসাইড করে দিতে পারবেন খুব সহজেই। আর আর্নিং যদি কেউ করে সেটা যদি উইথড্র করে সেটা হচ্ছে আপনি এখান থেকে তার আর্নিংটা হচ্ছে তাকে পাঠিয়ে দিতে পারবেন। আর যারা আপনার সাথে কনট্যাক্ট ফার্ম থেকে কনট্যাক্ট করবে তাদেরকে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। যে আমরা যদি একটু কনট্যাক্ট এর মধ্যে চলে আসি এখানে আ নিচ থেকে যদি হচ্ছে কনট্যাক্ট এর মধ্যে আসি, কনট্যাক্ট এর মধ্যে থেকে সে আপনার সাথে কনট্যাক্ট করতে পারবে। যেকোনো রিজনে হতে পারে। আর আমরা এখন এখান থেকে প্রোডাক্টে যদি আসি, প্রোডাক্টের আগে যদি একটু দেখি যে এখানে কি জিনিসপত্র আছে। যেমন প্রোডাক্ট আপলোড করার আগে আমার যে জিনিসগুলো সেটআপ দরকার যেমন ব্র্যান্ড, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি এগুলো হচ্ছে আমরা আলাদা, আলাদা এড করে নিব। এড করার পরে আমরা যখন প্রোডাক্ট আপলোডের টাইমে যাব, তখন হচ্ছে আমরা যে জিনিসগুলো যেমন ক্যাটেগরি, সাব ক্যাটেগরি যেগুলো হচ্ছে এখানে আপলোড করব, সেগুলো হচ্ছে এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আমরা সেগুলোকে সিলেক্ট করে দিব। ব্র্যান্ড দিতে পারবো। তারপরে এটা পপুলার এ থাকবে কিনা তাহলে ইয়েস করে দিব। তারপরে ল্যাঙ্গুয়েজ ভয়েস হচ্ছে আপলোড করা যাবে। কান্ট্রি ভয়েস ও হচ্ছে আপলোড করা যাবে। তারপরে হচ্ছে স্টক মেইনটেইন করা যাবে। এসইও এর জন্য এসইও সেকশন করা আছে। আর এখানে অ্যাডভান্স যদি কোনো প্রোডাক্টে এখন যে প্রোডাক্টটা আমি আপলোড করব, সেটার জন্য আমি হচ্ছে ৳১০০ অ্যাডভান্স পেমেন্ট দিতেই হবে বাধ্যতামূলক। সেটা আমি এখানে করে দিতে পারবো। তারপরে যদি প্রি-বুক হয় তাহলে এটা দিতে পারবো। যদি রেফার আর্নিং এই প্রোডাক্টের দাম হচ্ছে ধরেন ৳১,০০,০০০ আমি তাকে হচ্ছে ৳১,০০০ রেফার আর্নিং দিব। যদি ২ টার সেল হয় তখন হচ্ছে সে ৳২,০০০ রেফার আর্নিং করবে। এটা হচ্ছে আমি এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। আর ডিসকাউন্ট টাইপটা কিভাবে শো হবে? আ সাপোজ ধরেন আমি যদি একটু ওয়েবসাইটের মধ্যে চলে আসি, এখানে কিন্তু ডিসকাউন্ট একটা টাইপ দেখাচ্ছে। এই যে উপরে 2.8% আবার এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট এখানে কিন্তু পার্সেন্টেজটা দেখাচ্ছে না। এটা কিন্তু এখান থেকে ডিসাইড করা যায়। ডিসকাউন্ট টাইপ যদি অ্যামাউন্ট হয়, তো কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সেটা অ্যামাউন্টে শো হবে। আর যদি ডিসকাউন্টটা পার্সেন্টেজে হয়, তখন হচ্ছে মানে পার্সেন্টেজ আকারে দেখাবে যে ৳১,০০০ র একটা প্রোডাক্ট আপনি ৳৫০০ সেল করছেন। তার মানে আপনার 50% ডিসকাউন্ট এরকম দেখাবে আরকি। এখান থেকে টোটালটা ডিসকাউন্ট করা যাবে। আর এখানে একটা সুন্দর ফিচার হচ্ছে যারা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সাপোজ হচ্ছে ধরেন আপনি একটা স্বর্ণের জিনিস আ ধরেন হচ্ছে বিভিন্ন কালার হতে পারে বা এটার বিভিন্ন সাইজ হতে পারে। ওই সাইজ অনুযায়ী তো অবশ্যই আ প্রাইসটা ভেরি করবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট ওইটাকেও এখান থেকে মেইনটেইন করতে পারবেন। যে আমার এখানে হচ্ছে কালার গুলো এখান থেকে আপলোড করা যাবে। এরকম পিঙ্ক কালার তো আর হয় না। জাস্ট যেগুলো দরকার এখানে জাস্ট অনেকগুলো কালার আছে। আপনার যেগুলো দরকার ওগুলো এখানে রেখে বাকিগুলো ফালিয়ে দিবেন। আর এখানে সাইজ গুলো হচ্ছে ডিসাইড করা যাবে। এখানে সাইজ গুলো হচ্ছে কোথায় পাবো আমরা?
প্রোডাক্টের টাইমে এখানে যে প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট কালার এগুলো যেগুলো দিব সেগুলি হচ্ছে আমরা এখানে সিলেক্টেড টাইমে পেয়ে যাব। আর এগুলো যদি দরকার না হয় সেক্ষেত্রে আমরা এগুলোকে ফালিয়ে দিব, শেষ। আর এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের টাইমে। আর এছাড়া যে জিনিসগুলো করা যাচ্ছে যেমন কারেন্সিটা চেঞ্জ করা যাচ্ছে। কারেন্সিটা যদি কারেন্সির মধ্যে চলে আসি, সেটা কি টাকায় হবে নাকি ডলারে হবে? কেউ যদি চায় যে দেশের বাইরে হচ্ছে বিজনেস করবে, সেটাও সে এখান থেকে কারেন্সি চেঞ্জ করে ফেলতে পারবে এই সাইট থেকে খুব ইজি ভাবে। তারপর ট্যাক্স নিতে পারবে, কুরিয়ার অ্যাপেই কানেক্ট করতে পারবে। আর এখানে যেই পেজগুলো আমরা দেখাচ্ছিলাম যেমন অ্যাবাউট, তারপরে যে ব্যানারগুলো আছে সুন্দরভাবে এখানে যেই ব্যানারগুলো স্লাইডিং হয়, সেই ব্যানারগুলো হচ্ছে এখানে ডায়নামিক ভাবে আমরা ব্যানার সেকশন থেকে এড করতে পারবো। আমরা যদি এখানে আ ফ্যাক্টস এ আসি, আমাদের সম্পর্কে যে কোয়েশ্চেন গুলো থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো। আমাদের কোম্পানি সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখানে ডিসাইড করা যাবে সেগুলো। তারপরে ব্লগ আপলোড করা যাবে। কান্ট্রি গুলো অলরেডি দেয়া আছে। যতগুলো কান্ট্রি আছে মেক্সিমামই দেয়া আছে। আর কান্ট্রির জন্য কোড দেয়া আছে নেম অ্যান্ড ফোন নাম্বার, মানে ফোনের যে কোড থাকে প্রত্যেকটা কান্ট্রি এগুলো অলরেডি কালেক্টেড করাই আছে আমাদের কাছে। জাস্ট এটা আমরা দিয়ে দিব। আর এখানে জাস্ট ব্যানারগুলো পেয়ে যাবো। ব্যানারের সেকশন থেকে জাস্ট এগুলো ডিলিট করতে পারবো বা এড করতে পারবো খুব ইজি ভাবে। আর এছাড়াও হচ্ছে প্রি বুকিং এর জন্য জাস্ট প্রি বুকিং এর জন্য এখানে জাস্ট যে প্রোডাক্ট গুলো থাকবে বা প্রি বুকিং এর জন্য যে অর্ডার গুলো আসবে সেটা হচ্ছে প্রি বুকিং এর মধ্যে চলে যাবে। কাস্টমার যারা হবে, যারা আপনার প্রোডাক্ট পারচেজ করবে, তারা হচ্ছে কাস্টমারের মধ্যে চলে যাবে। এখান থেকে তাদেরকে হচ্ছে খুব সুন্দরভাবেই দেখা যাবে যে কারা হচ্ছে আমার কাস্টমার হলো আর কারা ইউজার হলো। জাস্ট ইউজার থেকে ইউজার গুলো দেখা যাবে। ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল বিষয়। আরো এখানে অসংখ্য ফিচার আছে। আ যেটা থেকে হচ্ছে খুব ইজি ভাবে টোটাল জিনিসটাকে মেইনটেইন করা যায়। আমি যদি শর্ট আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে লোগো গুলো এখানে চেঞ্জ করা যাবে, কমন বিষয়। কিন্তু কথা হচ্ছে এখানে কয়টা প্রোডাক্ট শো হবে? এখানে ৬ টা প্রোডাক্ট করে শো হচ্ছে। আমি যদি এটাকে হচ্ছে আ ধরেন যে ৪ টা করে দেই। ৪ টা করে জাস্ট পাবলিশ করে দিলাম। আমি যদি এখন এটাকে রিলোড করি, তখন দেখবো আমার, আচ্ছা এটা স্ক্রিনটা ছোট আছে। আমি জাস্ট এক্স লার্জ স্ক্রিন যেটা আছে এটাও ৪ টা করলাম আর এটাও ৪ টা অলরেডি করা গেছে। জাস্ট এখন একটু রিলোড দিব। দেখব যে আমার এই প্রোডাক্টগুলো ৪ টা হয়ে গেছে। তো কোন স্ক্রিনে কয়টা করে শো হবে সেটা আমি ডিসাইড করতে পারবো। বড় স্ক্রিনের জন্য কয়টা শো হবে, তারপরে কি ছোট স্ক্রিনে কয়টা প্রোডাক্ট শো হবে সেটা আমি ওভারঅল টোটাল বিষয়টাকে ডিসাইড করা যাবে। পুরো ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে মেইনটেইন করা যাবে এখান থেকে। এটাকেও ডায়নামিক করা হইছে। টোটাল ওয়েবসাইটটা হচ্ছে Laravel দিয়ে করা। যার কারণে টোটালটা হচ্ছে ডায়নামিক করা হয়েছে সুন্দরভাবে। তারপরে যতগুলো সেকশন আছে, ধরেন এই মুহূর্তে আমার ব্যানারটা দরকার নেই। আমি ব্যানারটাকে হাইড করে দিলাম। আমার কিন্তু ব্যানারটা এখনো আছে এখানে। আমি যদি একবার রিলোড করি দেখব ব্যানারটা চলে গেছে আমার। উপরে শুধু ওয়েলকাম মেসেজটাই আছে। আমি কিন্তু এই যে স্ক্রল করলেও এটা কিন্তু আর আসতেছে না। আবার যদি এটাকে ওপেন করে দেই সেক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে। তো প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে এই একই কাজটা করা আছে যে আপনার যদি কোনো একটা সেকশন এই মুহূর্তে দরকার না হয় সেটাকে আমি খুব সহজেই হাইড করে ফেলতে পারবো। চেকআউটের ক্ষেত্রেও সেম। চেকআউটের ফন্টটা কিন্তু অনেক বড়। তো ধরেন যে আপনার ইমেইলটা দরকার নাও হইতে পারে, সিটি দরকার নাও হতে পারে, স্টেট এগুলো দরকার নাও হতে পারে, কান্ট্রিও দরকার নাও হতে পারে। তখন হচ্ছে এগুলো অফ করে দিব আমরা। কিন্তু যে জিনিসগুলো রাখতেই হবে যেমন নেম, নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, এই ৩ টা জিনিস মানে এখানে স্টার মার্ক দেয়া আছে ওগুলো রাখতে হবে আপনাকে বাধ্যতামূলক। ওগুলো হচ্ছে রাখা জরুরি। কারণ এছাড়া তো আপনি অর্ডার তো হচ্ছে কনফার্ম করতে পারতেছেন না। তারপরে হেডারে আপনার কোন মেনু বার গুলো শো হবে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন যে আমার এই মুহূর্তে যদি নেভিগেশন মেনু বারটাই যদি দরকার না হয়, আমি এটাকে হাইড করে দিলে আমার পুরো মেনু বার যেটা থাকবে সেটা এখান থেকে হাইড হবে আরকি। ওটাও কানেক্টেড করা আছে ওখানে। এরপরে যদি আপনার হোম, ব্র্যান্ড এগুলো যদি কোনো একটা সেকশন যদি দরকার না হয় সেটা করা যাবে। সাইটম্যাপ জেনারেট করা যাবে। যদি ওয়েবসাইটে ক্যাশ থাকে সেগুলো সুন্দরভাবে এখান থেকে ক্লিয়ার করা যাচ্ছে। আবার এটাকে হাইড করা যাচ্ছে, পেজটাকে বড় করা যাচ্ছে আরকি। সুন্দরভাবে সবকিছু টোটালটা মেইনটেইন করা যাচ্ছে। আর একই সাথে এখানে যেটা পাচ্ছেন ফিল্টারিংটা করা যাচ্ছে যে আমার উইকলি কত টাকা সেল হচ্ছে। লাস্ট উইক কত টাকা সেল হয়েছে, তারপরে যদি ২ বছর দেখি, ২ বছরে কত টাকা সেল আসছে সেটা দেখতে পারবো। আবার যদি দেখি যে ১ মাসে মান্থলি এত টাকা সেল হইছে, টোটাল সেল হচ্ছে এইটা। আবার যদি আমরা টোটাল সেলে দেই, টোটাল সেলটা আমরা এখান থেকে দেখতে পারবো। খুব এটা দ্রুত কাজ করবে ইনস্ট্যান্ট। আবার আপনার যদি এখানে ডিসাইড করি যে কাস্টম রেঞ্জ তখন হচ্ছে এখানে
ডেট সিলেক্ট করেও আমরা কিন্তু এটাকে বের করতে পারবো। আর এখানে কোন টেবিলে কি পরিমাণ ডেটা আছে, প্রোডাক্টে কয়টা আছে, ব্র্যান্ড কয়টা, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, টাইপ, এগুলো হচ্ছে ওভারঅল টোটাল জিনিসটা এখানে দেয়া আছে। জাস্ট এখান থেকে আমরা এটাকে খুব সহজেই দেখতে পারবো। যাতে এটা আর আরেকটা বিষয় হচ্ছে এটার যদি আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে অসংখ্য ফিচার আছে। আমি জাস্ট শর্টের মধ্যে একটু দেখিয়ে দিলাম। আ জাস্ট শর্ট কিছু সিম্পল। এর থেকে আরো বেটার অনেক অপশন আছে এটার মধ্যে। যখন এটা আ যদি মানে কেউ পারচেজ করে নিয়ে সেটগুলো তখন হচ্ছে তাকে একটা ওভারঅল ডকুমেন্টেশন দেয়া হবে। ডকুমেন্টেশন ভিডিও যেখানে হচ্ছে ওভারঅল টোটাল জিনিসটা থাকবে আরকি। আপনারা যারা এরকম জুয়েলারি আইটেম নিয়ে কাজ করেন বা আপনাদের দোকান আছে বা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন, তাদের জন্য এরকম প্রিমিয়াম সাইট গুলো নিতে পারেন। আর যদি আপনার মোটামুটি ভালো অ্যামাউন্টের বাজেট থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে এই সাইট গুলো নিতে পারেন।